হ্যালো বন্ধুরা, আপনারা কি জানেন পায়রা চোখ দিয়ে যা দেখে তা আমাদের থেকে অনেকটাই স্পষ্ট, অথবা মাছি বা কীটপতঙ্গ আশেপাশে সবকিছু দেখে স্লো মোশনের ফ্রেমের মতো করে। তাহলে আপনার কি মনে কখনো এই ভাবনা এসেছে যে আমরা যেভাবে আমাদের চারিপাশের জিনিসপত্র দেখি পশু পাখিরাও কি ঠিক সেরকমই দেখে? তাহলে চলুন আজকের আমাদের চারিপাশের পরিবেশটাকে দেখি, তবে সেটা আমাদের চোখ দিয়ে নয়, আমাদের চারিপাশের জন্তু জানোয়ার অথবা কীটপতঙ্গের চোখ দিয়ে, এবং তারা কীরকমভাবে দেখে এই পৃথিবীকে। তো বন্ধুরা, এই এক্সপিরিয়েন্সের মজা নিতে ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকো, স্কিপ না করে। ভিডিওর প্রথমে যে প্রাণীটির কথা বলবো সেটা আমরা সব জায়গাতেই দেখতে পাই। আমরা কথা বলছি বাঘের মাসি বিড়ালের। বিড়াল এই দুনিয়াকে কিভাবে দেখে আপনি কি কখনো ভেবে দেখেছেন? তাহলে আসুন দেখে নিই বিড়ালের চোখ দিয়ে এই দুনিয়া। তাহলে বিড়াল এইরকমভাবেই দুনিয়াকে দেখে থাকে। যদি আপনি ভালোভাবে লক্ষ্য করেন তাহলে দেখতে পাবেন যে বিড়াল রেড আর গ্রিন কালারকে দেখতেই পায় না। এদের দুনিয়া কেবল হলুদ, ব্লু আর ব্রাউনের শেডেই সীমাবদ্ধ। আর রাতের কথা যদি বলি তাহলে বিড়াল আমাদের থেকে 6 গুণ বেশি ভালোভাবে দেখতে পাই রাত্রেবেলা। পরবর্তী প্রাণী সম্পর্কে আলোচনা করার আগে আপনাদের জানিয়ে রাখি আমরা কিভাবে কোনো কিছুকে দেখে থাকি, কেন প্রতিটি প্রাণীর দেখার ধরন আলাদা আলাদা। আমাদের চোখের পিছনে কোষ দিয়ে গঠিত একটি পর্দা থাকে যেটিকে ফটো রিসেপ্টর বলা হয়। যখন কোনো বস্তুর উপর আলো বিকিরিত হয়ে আমাদের চোখের ভিতরে প্রবেশ করে তখন ফটো রিসেপ্টর কোষ এই আলোগুলোকে ইলেকট্রিক্যাল সংকেতে পরিবর্তন করে এবং নার্ভ সেলের মাধ্যমে মস্তিষ্কে পাঠায়, এবং মস্তিষ্ক তখন ওই বস্তুটির একটা ইমেজ তৈরি করে এবং বস্তুটিকে চিনতে আমাদের সাহায্য করে। আর এই ফটো রিসেপ্টর সেল দু রকমের সেল দিয়ে গঠিত, রেড সেল আর কোন সেল, যেগুলো আমাদের রঙের তারতম্য এবং নাইট ভিশনের জন্য কাজ করে থাকে, এবং এই কোষগুলোর সংখ্যা ও গঠন আমাদের চোখের দৃষ্টির তারতম্য ঘটিয়ে থাকে। এবার আসা যাক পরবর্তী প্রাণীর সম্পর্কে। এর পরের প্রাণী যেটার ব্যাপারে আমরা কথা বলবো সেটা হলো কুকুর। চলুন এবার আরও একবার কুকুরের দৃষ্টির মাধ্যমে দেখে নিই এই দুনিয়াকে। কুকুরের এই রকমের দৃষ্টির কারণ হলো এদের চোখে কেবল 2 রকমের রিসেপ্টর থাকে, ব্লু এবং ইয়েলো রঙের, যার ফলে এরা নীল আর হলুদ রঙকে সহজে দেখতে পায়, কিন্তু অন্যান্য রঙগুলোকে অত ভালোভাবে দেখতে পায় না। আর এদের ফটো রিসেপ্টরের রেড সেলের সংখ্যা বেশি হওয়ায় রাতের বেলাতেও এরা অনেকটাই স্পষ্ট দেখতে পায়। আর আরও একটি মজার ব্যাপার হলো কুকুর মানুষের তুলনায় 240 ডিগ্রি বেশি ওয়াইড অ্যাঙ্গেলে চারিপাশ দেখতে পায়। চলুন এবার নজর দেওয়া যাক সাপের চোখের দিকে। সাপ, যাকে দেখে অনেকেই ভয়ে শিউরে ওঠেন, কিন্তু সাপ কিভাবে দেখে এই দুনিয়াকে? চোখ, যেটা সাধারণত দেখার জন্যই ব্যবহার হয়, কিন্তু সাপের চোখকে আপনি থার্মাল গ্লাসও বলতে পারেন, কারণ এদের চোখ হিটকে অ্যাবজর্ব করে কোনো বস্তুকে দেখে থাকে, যার ফলে এরা দুনিয়াকে কেবল রেড, ইয়েলো আর অরেঞ্জের শেডেই দেখতে পায়, যার ফলে দিন হোক বা রাত এরা সবসময় একই রকমের দেখে থাকে। আর যে কোনো প্রাণীকেই এরা ইয়েলো রঙের দেখতে পায়, অর্থাৎ হলুদ কোনো কিছু দেখলেই এরা সেটাকে শিকার ভেবে তার উপর ঝাঁপিয়ে পড়ে। সাপের চোখের সামনে ছোট একটি গর্ত মতো থাকে যেটাতে হাজারো সেন্সার সেল থাকে, যার সাহায্যে এরা হিটকে এমনকি ইউভি রেকেও সহজে অ্যাবজর্ব করে কোনো বস্তুকে দেখে থাকে। সাপের কথা তো হলো, এবার দেখে নিই সাপের অন্যতম শিকার ব্যাঙের দৃষ্টিশক্তি সম্পর্কে। চলুন তাহলে এবার ব্যাঙের চোখ দিয়ে দেখা যাক এই দুনিয়া। এখন আপনার স্ক্রিনের বাঁদিকে হিউম্যান ভিশন আর ডান দিকে ফ্রগের ভিশন দেখতে পাচ্ছেন। যদি আপনি ভালোভাবে ক্লিপটি দেখেন তাহলে বুঝতে পারবেন যে এরা খালি সেই সব বস্তুকেই দেখতে পায় যেগুলো নড়াচড়া করে, অর্থাৎ যদি কোনো শিকার ব্যাঙের সামনে চলে আসে এবং যদি নড়াচড়া না করে তাহলে ব্যাঙ সেটি দেখতেই পাবে না, বা হয়তো ব্লার বা ধোঁয়া ধোঁয়া অবস্থায় দেখবে। এবার কথা হলো, ব্যাঙ কি জলের তলাতেও সমানভাবে দেখতে পায়? ব্যাঙের চোখের উপরে আরও একটি স্পেশাল আইলিড থাকে যেটাকে বলে নিকটিটেটিং মেমব্রেন। ব্যাঙ যখন জলের তলায় থাকে তখন এই পর্দাটি চোখকে ঢেকে দেয়, যার ফলে ব্যাঙ জলের তলাতেও সমানভাবে দেখতে পায়, এবং এই পর্দাটি ব্যাঙের চোখকে জলের তলাতেও সুরক্ষিত রাখে। এবার আসা যাক আমাদের অতি পরিচিত প্রাণী গরুর দৃষ্টির ব্যাপারে। গরুও কিন্তু এই দুনিয়াকে অন্যান্য প্রাণীদের মতোই মানুষের মতো করে দেখে না। গরুর রিসেপ্টরে প্রয়োজনীয় সেল না থাকায় বেচারারা লাল রং দেখতেই পায় না, যার ফলে এদের চোখের গঠনের জন্য খালি এরা ব্লু আর গ্রিন রঙকেই বেশি দেখতে পায়। আর এদের চোখ এমনভাবে তৈরি যে এরা খালি সামনের দিকের সামান্য কিছু এরিয়ায় দেখতে পায়, অর্থাৎ কেউ যদি গরুর আশেপাশেও থাকে সেটিকে গরু ভালোভাবে দেখতে পায় না। গরুর পরের পরবর্তী পরিচিত প্রাণী হলো ঘোড়া। এবার ঘোড়ার লেন্স চোখে লাগিয়ে দেখে নিই এই পৃথিবীকে। ঘোড়া সাধারণত এরকমভাবে দেখে থাকে এই দুনিয়াকে। গ্রে, ইয়েলো আর গ্রিন শেডের মাধ্যমেই এরা উপভোগ করে এই পৃথিবীর পরিবেশ।
আর যেহেতু এদের চোখ মাথার দুপাশে থাকে, যার ফলে এদের ঠিক সামনাসামনি একটি ব্লাইন্ড স্পট থাকে, যার ফলে এদের ঠিক সামনাসামনি কোনো বস্তুকে এরা দেখতে পায় না, কিন্তু চারিপাশে এরা প্রায় 340 ডিগ্রি চড়া পর্যন্ত দেখতে পারে। আর আপনারা নিশ্চয়ই ঘোড়ার চোখের পাশে এই কভারটা লাগানো দেখেছেন। এটার কারণ হলো যাতে এরা চারিপাশ দেখে কনফিউজ না হয়ে যায়, সেজন্যই এটা লাগানো হয়। এবার চলুন আকারে ছোট প্রাণীরা কিভাবে এই পৃথিবীকে দেখে সেটাই জেনে নিই। প্রথমে চোখ রাখি ইঁদুরের লেন্সের মধ্যে। ইঁদুরও বিড়ালের মতোই রেড কালারকে দেখতে পায় না এবং চারিপাশে সব কিছু এরা স্লো মোশনে দেখে থাকে। স্লো মোশনের সাথে সাথে এরা সব কিছু ব্লার ভিশনেও দেখে। আর ইঁদুরের দৃষ্টির আরও একটি প্লাস পয়েন্ট হলো এরা দুটি চোখ দিয়ে দুটি আলাদা আলাদা বস্তুকে একসাথে দেখতে পায়। এই জন্যই হয়তো কোনো ইঁদুরকে ধরা এতটা সহজ হয় না। এবার আরও একটি ছোট প্রাণী যেমন মশা, মাছি, এমনকি কোনো কীটপতঙ্গের চোখ দিয়ে চলুন দেখে নিই এই দুনিয়াকে। মশা, মাছি, এমনকি কীটপতঙ্গের চোখ হাজারো ছোট ছোট লেন্স দিয়ে তৈরি, যাকে ওমাটিডিয়াম বলা হয়। আর এই হাজার হাজার লেন্স মিলে একটি ইমেজ ক্রিয়েট করে, যার ফলে এরা সমস্ত কিছু স্লো মোশনে এবং আলাদা আলাদা ফ্রেমে দেখে থাকে। আর এজন্যই আপনি যখন কোনো মশা বা মাছিকে মারতে যান, এরা স্লো মোশনে আপনার হাতটা দেখে থাকে এবং হাতের ফাঁক দিয়ে এরা পালিয়ে যায়। আর এরা ইউভি রেখেও সহজেই দেখতে পায়। এবার মাটি ছেড়ে আকাশে ওঠা যাক। চলুন এবার দেখে নিই পাখিরা কীরকমভাবে দেখে এই দুনিয়া। পাখিদের চোখে 4 রকমের কোনসেল থাকে, যেখানে মানুষের থাকে 3 রকমের, যার কারণে পাখিরা আমাদের থেকে অনেক গুণে স্পষ্ট দেখে এই দুনিয়াকে। পাখিরা অনেকটা আমাদের মতোই চারিপাশ দেখে থাকে, কিন্তু পাখিদের চোখের যে স্পেশাল ফিচারটি আমাদের চোখের থেকে আলাদা করে সেটি হলো এদের চোখের জুমিং ক্যাপাবিলিটি, যার সাহায্যে এরা দূর থেকেও রাস্তার ফাটলকে, এমনকি রাস্তায় পড়ে থাকা কোনো শস্যদানাকেও দূর থেকে দেখতে পায়। আর পাখির কথা হবে আর ঈগল বাদ যাবে সেটা তো হয় না। পাখির রাজা ঈগলের দৃষ্টিশক্তি অন্যান্য পাখির থেকেও কয়েক গুণ বেশি ভালো। ঈগলও আমাদের মতোই চারিপাশ দেখে থাকে, কিন্তু এদের স্পেশাল ক্যাপাবিলিটি হলো ইউভি রেকে ট্রেস করতে পারা, যার ফলে এরা কোনো শিকারের ইউরিনের মাধ্যমে কোনো শিকারকে সহজেই ধরে ফেলে। ইউরিনে উপস্থিত ইউরিয়াকে এরা ইউভি রের সাহায্যে দেখতে পায় এবং এই ইউরিনকে ট্রেস করে এরা শিকারের অবস্থান সহজেই বুঝতে পারে। যেমন আমরা ফুটপ্রিন্টের মাধ্যমে কাউকে খুঁজে পাই, সেই রকমই অনেকটা। আর ঈগলের চোখ সেকেন্ডের মধ্যে তার ফোকাস চেঞ্জ করতে পারে এবং দৃষ্টিশক্তিও এতটাই তীক্ষ্ণ যে 1.5 কিলোমিটার দূরের বস্তুকেও সহজে ফোকাস করতে পারে ঈগল। তো বন্ধুরা, এগুলো ছিল আমাদের কিছু পরিচিত প্রাণী যারা একটু আলাদাভাবেই এই দুনিয়াকে উপভোগ করে থাকে। তো আপনার এই প্রাণীগুলোর মধ্যে কোনটি দৃষ্টিশক্তিকে বেশি ইন্টারেস্টিং মনে হলো কমেন্ট করে অবশ্যই জানাবেন, এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, এবং চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। অবশ্যই খুব শীঘ্রই ফিরে আসছি নতুন ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টেক কেয়ার।